গেছে আল্লাহ, ওই মার জন্য দুটি হাত বাড়ায় ধরলাম আল্লাহ। ও মালিক মাওলা, সন্তান বিদেশ থেকে বাড়িতে আসে, সবাই ভিড় জমায়, আপনজনরা ভিড় জমায়, কার জন্য কি আনা হয়েছে? চরম দুঃখিনী মাটা একটা বারের জন্য সন্তানের বিটকেসের দিকে তাকায় না, সন্তানের চেহারার দিকে তাকায় বলতে, বাবা তুমি তো শুকায় গেছো, তুমি কি ভালো করে খানা দানা খাও নাই? আসলে সন্তান ভালোই ছিল, তারপর বা দীর্ঘদিন পর দেখা হয় নাই। আর সন্তান ডাকতে বলো, মা তোমার জন্য এটা এনেছি ওটা এনেছি। মা জবাব দেয়, বাবা রে ওগুলো আমার কোনো কিছু তো দরকার নাই, তুমি তো জানো না বাবা, তোমাকে পাইছি তো আমার কলিজাটা ফিরে পাইছি, আমার আর কোনো কিছুর দরকার নাই। এমন জনম দুঃখিনী মাটা যাদের কবরের জমিনে চলে গেছে আল্লাহ, ওই অসহায় মাটা আমাদের হাতের দিকে ফেল ফেল করে নজর করে তাকায় আছে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, ওই মার জিন্দেগির গুনাহগুলা মাফ কইরা কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক, যেই বাবা সারাদিন পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করে বড় করিয়েছে, কত কষ্ট করে যে মেহনত করেছে, আজকে বাবা নাই, অন্ধকার জমিনে বাবাটা সন্তানের হাতের দিকে ফেল ফেল করে নজর করে তাকায় আছে। মাওলা গো, ওই বাবার জন্য দুটি হাত বাড়ায় ধরলাম আল্লাহ, খাস করে মেহেরবানি করে আল্লাহ বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাওলা, ছোটবেলা দেখেছি বাবা রমজান মাস বাজার থেকে ইফতারি ক্রয় করেছে, পরিকল্পনা হলো রাস্তার মাঝখানে আজান হলে ইফতারি খাবে, কিন্তু কেবল বাবা রাস্তার মাঝখানে আজান হয়েছে, বাবা খায় না। সন্তানের কথা স্মরণ হয়ে গেছে, একসাথে ভাগাভাগি করে খাবে বলে। এমন বাবা যাদের কবরের জমিনে চলে গেছে আল্লাহ তোমার কাছে দরখাস্ত দেয়, গভীর রজনীর ভিতরে তোমার কাছে দরখাস্ত, আল্লাহ বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, এলাকার ভিতরে যতগুলা মুর্দেগান মাটির জমিনে শুয়ে আছে আল্লাহ সকলকে মাফ করে দাও, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মাওলা গো, এই এলাকার মাটির জমিন আমার ফুবাও কবরের জমিনে শুয়ে আছে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত দেই, কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এলাকার ভিতরে যত মা বোন ভাই বেরাদর কবরের জমিনে শুয়ে আছে সকলকেই তুমি মাফ করে দাও, কবরগুলাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মাওলা গো, রুকু সাহেব খুবই অসুস্থ, আল্লাহ অসুখ তুমি দিয়েছো, সুস্থতার মালিক আল্লাহ তুমি। আল্লাহ এই দামি মজবার ভিতরে দুটি হাত বাড়াইয়া তোমার কাছে দরখাস্ত দিয়ে তুমি অসুস্থ দিয়েছো, সুস্থতার মালিক আল্লাহ তুমি, তুমি সুস্থতার সাথে আমাদের মাঝে ফিরাইয়া দাও, স্বাভাবিক জীবন তুমি যাপন করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ সুমন ডাক্তার ভাইয়ের স্ত্রী অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, আল্লাহ তুমি দিয়েছো অপারেশন করা হবে, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দিও। মাওলা গো, এলাকার ভিতরে আরো অনেকে অসুস্থ হয়ে আছে, আল্লাহ সকলকে তুমি শিফা দান করে দাও, সুস্থতার। এলাকার তাবলিগ জামাতের জিম্মাদার অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দাও। মাওলা গো, তোমার কাছে দরখাস্ত, আল্লাহ তুমি আজকের এই আয়োজনটা কবুল করে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এটা নাজাতের উসিলা বানাইও। ও মালিক মাওলা, জীবনে কত মুনাজাত করেছি, আল্লাহ তুমি কবুল করছো কিনা জানি না, মাওলা গো তোমার কাছে একটু বাড়তি আবদার দেই, আজকের এই আয়োজনটা কবুল করে নাও, আল্লাহ দোয়াকেও কবুল করে নাও। যতগুলা লোক আমিন আমিন বলতেছে, বাড়ি যাওয়ার আগে সকলকে নিষ্পাপ বানাইয়া তুমি বাড়ির ভিতরে ফিরাইয়া দাও। আল্লাহ তুমি দোয়াকে কবুল করে নাও, আল্লাহ এলাকার আলেমদেরকে কবুল করে নাও। সাকলাইন মুশতাক মাওলা নবীন বক্তা
আল্লাহ দিনের দায়ী হিসেবে তুমি তাকে কবুল করে নাও, সারা দেশব্যাপী যেন সবর করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।